ইকবালুর রহিম জাতীয় সংসদের হুইপ, দিনাজপুর ৩ আসনের সংসদ সদস্য। তিনি ২০০৮ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য। ইকবালুর রহিম পরপর ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ইকবালুর রহিমের জন্ম ১৬ই আগস্ট ১৯৬৫ সালে। তার পৈতৃক বাড়ি দিনাজপুর জেলার সদর উপজেলার দক্ষিণ মুন্সিপাড়া এলাকায়। তার বাবা মরহুম এম আব্দুর রহিম একজন খ্যাতিনামা রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক এমপি ও সংবিধানের অন্যতম প্রণেতা। সেই সূত্রেই তিনি ৯০ দশকের প্রথম থেকেই রাজনীতির সঙ্গে জড়িত। মাঠ পর্যায় থেকে রাজনীতি করে এসেছেন ইকবালুর। পারিবারিক কারণে ছোটবেলা থেকেই তিনি রাজনৈতিক অঙ্গনের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে বড় হয়েছেন। ইকবালুর রহিম মানবিক বিভাগ থেকে দিনাজপুর জিলা স্কুল হতে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি স্কুল জীবনে পুরোটা সময় ছিলেন স্কাউটের সঙ্গে সম্পৃক্ত। শরীরচর্চা এবং খেলাধুলায় বেশ দক্ষ ছিলেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইতিহাসে বিএ সহ এমএ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এবং ১৯৯২ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিযুক্ত হন। অনুরুদ্ধ ২৭ বছর বয়সে কেন্দ্রীয় ছাত্রলীগের তিনিই প্রথম সাধারণ সম্পাদক। রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের তিনিই প্রথম সাধারণ সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি হিসেবে তখনকার স্বৈরাচারী সরকার উত্থান আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। পরবর্তীতে তিনি ১৯৯২ সালে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন। ইকবালুর রহিম ২০০৮ সালের ৫ ডিসেম্বর প্রথমবারের মতো দিনাজপুর সদর ৩ আসন হতে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় তিনি খাদ্য মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি ও বেসরকারি সংসদের বিল সংক্রান্ত কমিটির সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। ২০১৪তে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হন। সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জয়ী হন তিনি। রাজনৈতিক পরিমণ্ডল ছাড়াও তিনি একজন সফল ব্যবসায়ী। তার বাবা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পশ্চিম জোনের জোনাল চেয়ারম্যান ছিলেন। তার স্ত্রী নাদিরা সুলতানা মুক্তি, 2 কন্যা ইশরাক মার্জিয়া, রাইসা মুমতাহিনা এবং পুত্র রাফিদুল রহিমকে নিয়েই তার সাজানো সংসার। দাতা হিসেবেও নিজ নির্বাচনী এলাকায় তিনি যথেষ্ট জনপ্রিয়। এছাড়া দিনাজপুর সদর উপজেলার বাঙ্গিবেচায় মানবপল্লী নামে হিজড়া পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলেন। এটি বাংলাদেশের প্রথম ও একমাত্র হিজড়া আশ্রয় ও পুনর্বাসন কেন্দ্র।